বাংলাদেশের মানুষ যারা আছেন, প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। যাক, শুভ বুদ্ধির উদয় হয়েছে। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। অবশেষে আমাদের শত্রুদের টার্গেটকে ব্যর্থ করে দিয়ে চীন সফরে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। দর্শক, চীন সফরে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তা দেখে ভারতের সুর পাল্টে গিয়েছে। এবার ভারতও সুর নরম করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এই ভিডিওতে দেখতে পারবেন যে নরেন্দ্র মোদী সরাসরি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে। এবার কঠিনভাবে ধরা খাচ্ছেন ভারত কিভাবে আন্তর্জাতিক চাপে পড়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। তার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো, না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যাক, শুভ বুদ্ধির উদয় হয়েছে। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তো তারা ডক্টর ইউনূসকে উপেক্ষা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বাণী পাঠাতে পারতেন, মানে জাস্ট একটা ফর্মালিটিস, না সেটা করেননি। তারা জানেন যে বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাকে উদ্দেশ্য করে যে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভাইরে, এইটাই তো দরকার। এত প্রেম প্রীতি মহব্বত দরকার নেই তো। বাংলাদেশের সাথে সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখেন, এটা ওয়েলকাম। কিন্তু শেখ হাসিনা যে স্টাইলে রাখছে এটা নতজন, এটা হবে না, এটা না হয় উচিত। এটা ভারতের জন্য অবমাননাকর যে যেন তেন ভাবে তল্পি বাহক হবে, সেখানে বাংলাদেশের জনগণ তাহলে ঠকবে। বাংলাদেশের জনগণ অধিকার পাবে না, গণতন্ত্র পাবে না, ভালো নির্বাচন পাবে না। আপনি বাংলাদেশের জনগণকে মূর্খ রেখে তাদেরকে অধিকার বঞ্চিত করে আপনি সম্পর্ক করবেন, ঠিক না। বরং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একটা মর্যাদাশীল যদি জাতি হয়, সারা বিশ্বে আপনারাও বলতে পারেন যে বাংলাদেশ, দেখো বাংলাদেশ এইরকম একটা ভালো দেশের সাথে আমাদের সম্পর্ক আছে। কিন্তু আপনারা চাকর বাকর বানায় রাখবেন বাংলাদেশকে, ওই অন্যান্য দেশকে যেভাবে করছেন। সিকিম তো মানে পেটের মধ্যে ঢুকাই ফেলছেন, ভুটান, নেপাল টেপাল এগুলি পাত্তা দেন না। এখন অবশ্য পাত্তা দেওয়া শুরু করছে যখন গিয়ে দেশগুলি চীনের দিকে চলে গেছে। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদী বলছেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভালো তো। ওই যে আজকে দেখেন প্রেস সচিব যে দা হিন্দু পত্রিকাকে বলছে যে চীনের আগে ভারত সফরে যেতে চাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো মানে সে তো, তাকে যদি মনে করেন যে সে বাংলাদেশের ওই তথাকথিত ওই শেখ হাসিনা মার্কা রাজনীতি করে, ওই যে ঝগড়াইটে টাইপের, ওই টাইপের না। ওনার একটা ইন্টারন্যাশনাল ফোকাস আছে। উনি কেন চাইবে না যে ওনার দেশটা, মানে ওনার দায়িত্বের সময় দেশটা চলবে মর্যাদার সাথে, ভারত সহ সব দেশের সাথে মানে ভালো সম্পর্ক থাকবে, চাইবেন তো অবশ্যই। ওনার তো বিএনপিকে ধ্বংস করো, আওয়ামী লীগকে ধ্বংস করো, এই মিশন তো নাই ওনার। ওনার প্রতি যেইটা কাজ করছে, অন্যায় কাজ করছে শেখ হাসিনা। আজকে ডক্টর ইউনূসকে এইভাবে বিরুদ্ধ এতে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে দায় শেখ হাসিনার, এটা নরেন্দ্র মোদী বা ভারতের শাসকদের বোঝা উচিত। যাই হোক, এখন শেষ কথা হলো এই যে বাণী দিছে, খুব সুন্দর বাণী দিছে। এখন এইটার একটা মানে সুন্দর ফলাফল পাওয়া যাবে যদি তিনি বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাইডলাইন একটা বৈঠক করেন। তাহলে কিন্তু একটা মেসেজ পাবে দুই দেশের জনগণ, এবং যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কমে যাবে। এখন সেটাই হচ্ছে এখন, মানে বাংলাদেশ তো চাই বলে চিঠি দিয়েছে। এখন সেই চিঠিতে যদি সাড়া দেয় নরেন্দ্র মোদী, তাহলে একটা সুন্দর, আর উত্তেজনা এগোবে না, এবং মেনে নিতেই হবে, এটার কোনো উপায় নেই। যত চেষ্টাই করুক না কেন ভারত, মানে ডক্টর ইউনূস বাংলাদেশের এখন প্রধান নিয়ন্ত্রক, এটা মেনে নিয়ে
বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ইন্ডিয়াকে বাঁচান, ভারতকে বাঁচান। এখন ভয়ঙ্কর খবর আসতেছে ভারতের জন্য। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে মনে হচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যে অলরেডি রেড ফ্ল্যাগ দেওয়া প্রত্যেকটা জায়গা থেকে ভারতকে নিয়ে, ভারতের এই আগ্রাসী প্রচন্ড ধর্মবিরোধী অ্যাগ্রেসিভের কারণে লেডিস এন্ড জেন্টলম্যান তারা এখন প্রকাশ করতেছেন না, কিন্তু সারা মধ্যপ্রাচ্যের মানুষ এখন জানেন ভারত কি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার ইউনাইটেড আরব আমিরাতস, আরব এমিরেটস ভারতীয়দের ভিসা সম্ভবত চিরদিনের জন্যই বাতিল করতে যাচ্ছে। করতো তারা যদি তাদের প্রয়োজন না হতো, বিকজ তাদের টেকনিক্যাল সাপোর্টস অন্যান্য জায়গাতে এই সুযোগ সুবিধাটা লাগবে, কারণ এদের রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বাংলাদেশ করতে পারে নাই, বিকজ 16 বছরের একটা ব্রুটাল ব্যর্থ অথরিটারিয়ান রেজিম যারা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল, তাদের কারণে আমাদের এই নতুন প্রজন্ম দাঁড়াতেই পারে নাই কোনো দিনের জন্য। আমি বলে রাখি, নতুন খবরটা হলো ভারতের জন্য আপনারা জানেন যে প্রত্যেকটা পার্শ্ববর্তী বা নিকটবর্তী দেশ যেগুলা দূর করে তাড়িয়ে দিচ্ছে ভারতকে, এত বড় দেশ হওয়ার পরেও। লাস্টলে বাংলাদেশ এমন একটা কিক দিয়েছে অনদের অ্যাস, যারা পাগল হয়ে প্রতিদিন বাংলাদেশ নিয়ে মিডিয়া সন্ত্রাস আপনার ঘোষণা করেছে। সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষ ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, এবং ভারত বেপরোয়া পাগল প্রায়, কারণ তাদের সবকিছু এখানে তারা আপনার বলতে গেলে আপনার লস্ট করেছে বাংলাদেশ কেন্দ্রিক। এবার খবর হলো যুক্তরাষ্ট্র 2 দিন আগে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে একটা আপনার আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট দিয়েছে। সেটা কি, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদের কথা বলতো আওয়ামী লীগ, সেটা বিরোধী দলকে নিশ্চিহ্ন, নির্যাতন এবং দমিয়ে রাখার জন্য এদেরকে সন্ত্রাস। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে চীন সফরে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি অনেক শুভেচ্ছা পেয়েছেন, এমনকি চীনের মেয়েরা তাকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করেছেন। চীনের রাষ্ট্রদূত সহ সকলে সেখানে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে যেরকম শুভেচ্ছা পাচ্ছে, তার উল্টো পেয়েছিলেন শেখ হাসিনা। চীন সফরে যখন শেখ হাসিনা গিয়েছিলেন, তখন তিনি ভারত হয়ে তারপর চীন সফরে গিয়েছিলেন। তারপর দেখা যাচ্ছে যে 169 জন আমলা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, একজনকেও পাত্তা দেয়নি চীনের সরকার। চীন সরকার তার সাথে বৈঠকও করেনি, তারা নিজের টাকা দিয়ে হোটেলে থেকে তারপর কিন্তু বাংলাদেশে এসেছিলেন। এর 2 মাস পরেই তার পতন হয়েছিল। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে, তাকে সংবর্ধনা জানাচ্ছে, এমনকি তাকে যে সম্মান দিচ্ছে তা দেখে হতাশ ভারত। এবার ভারতও সুর পাল্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে, তার সাথে বৈঠক করতে চাচ্ছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।